আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে শুরু করেছি একেবারে সকাল থেকে। তো সকালবেলা হচ্ছে উঠান ঝাড়ু দিয়েছিলাম, তো সেটা অফ ক্যামেরায় করেছি। তো এত বড় উঠান কিন্তু একার পক্ষে ঝাড়ু দেওয়া সম্ভব না। তো আমাদের বাড়িটা বিশাল বড় হলেও কিন্তু এখানে কয়েকটা ঘরে কিন্তু মানুষ আর কি থাকা হয় না। এই যে বাম পাশের ঘর, তারপর তার পাশে আরেকটা, এই যে পুরান দুইটা ঘর আছে, তো এগুলাতে কিন্তু কেউই আর কি থাকে না। আর ওই যে রং করা বিল্ডিংটা, তো সেটা হচ্ছে আমার বড় বাসুরের আর কি। আর ডান সাইডের যে টিনের ঘরটা সেটা হচ্ছে ছোট দেবরের তার। আর এই সাইডে যে পুরানো ঘরগুলো, এগুলোতে কিন্তু কেউই থাকে না, এগুলা এই অবস্থায় আছে। আর এই যে সবুজ রং করা জানালা, সেটা হচ্ছে আরেক দেবরের ঘর। তো বাড়িটা কিন্তু বিশাল বড়, কিন্তু আমার দেবর বাসুর হচ্ছে আর কি 4 জন। তো উঠান ঝাড়ু দিলে কিন্তু আমি আর আমার ছোট শাশুড়ি কিন্তু বেশিরভাগ আর কি ঝাড়ু দেই এই সাইডটা আর কি। আর ওই সাইড হচ্ছে আমার বড় যা আর কি ঝাড়ু দেয়। আর এই দুটো হচ্ছে আমাদের গরুর আর কি খেরের পাড়া, একেবারে বাড়ির শেষ মাথায়। তো আজকে একটু আমাদের বাড়ির উঠানটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিক থেকে দেখেন উঠানটা কত বড়। আর সকাল সকালই দেখেন বাচ্চারা আর কি ব্যাডমিন্টন খেলতেছে। তো সারাদিনে কিন্তু উঠানের মধ্যে এই 2-3 জন থাকেই যে উঠানে আর কি খেলে। তো সেই জন্য উঠানে একটু বালুর পরিমাণও বেশি। তো 2-1 দিন পর পরে কিন্তু দেখা গেছে যে 2-3 বল এরকম করে আর কি বালি ফেলতে হয়। আর দেখেন এই যে এটা হচ্ছে আরেক দেবরের ঘর আর কি। তো আজকে ঘরটাও কিন্তু সুন্দর করে আর কি গুছিয়ে নিলাম। তো সব সময় আর কি গুছিয়ে নেই আর কি, হয়তো শেয়ার করা হয় না। আর আমার যেহেতু কাজের পরিমাণ বেশি, আমি কিন্তু নাস্তা বানানোর পরে কিন্তু আর কি ঘর দুয়ার আর কি গুছিয়ে নেই। তো আজকে নাস্তা বানানো শেয়ার করব না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আর কি রুটি বানিয়েছি, তারপর আলু ভাজি করে নিয়েছি, আর চা তো আছেই। আর একটা জিনিস কি, এই যে লাল কালারের ডিপ ফ্রিজটা দেখতে পারেন, তো ওইটাই কিন্তু আমার রান্নাঘরে ছিল, ওইটা আর কি রুমে নিয়ে আসছি। আর এইদিকে দেখেন আমার হাজব্যান্ড আর কি বের হয়ে যাবে। তো যে আমার বাসুরের মেয়ে আমার নাতিন, তো ও কিন্তু সারাক্ষণই দেখা গেছে যেই ঘরে থাকে। আর ও নানা নানি বলতে অজ্ঞান। তো নানা নানির অনেক ভক্ত আর কি। তো ওনারা দুজন কি সুন্দর করে আর কি নেচেছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর নাচতে পারে। তো আমাদের যত আত্মীয় স্বজন আছে বা আমাদের যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর আর কি, তো গায়ে হলুদে কিন্তু উনি নাচ করে। এখন একটু কমই করে, এখন যেহেতু দিন দিন একটু বয়স হচ্ছে, তো সেই জন্য আর কি এখন একটু কমই আর কি নাচতে যায় গায়ে হলুদের অনুষ্ঠানে আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমি নাস্তাটা আমার আর কি বাড়ির পিছনের যে সিঁড়িটা আছে, তো সেখানে বসে আর কি খেয়েছিলাম। তো রোদ ছিল আর কি সেখানে, মূলত রোদের জন্যই সেখানে আর কি বসে খাচ্ছিলাম। আর পিছন সাইড কিন্তু আজকে আর পরিষ্কার করতে পারি নাই, যেহেতু উঠান পরিষ্কার করেছি, তো সেই জন্য পিছন সাইড অন্য একদিন পরিষ্কার করব। আর কিছুদিন আগে তো একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বট কি পরিষ্কার করেছিলাম। তো বট তো রান্না করেছি কিভাবে সেটা তো আর শেয়ার করা হয় নাই। তো এই কয়েকদিন যেহেতু ভিডিও একটু এলোমেলো হচ্ছে, বা 2-1 দিন পর পর কিন্তু ভিডিও দিচ্ছি, তো তাই অনেক ভিডিও কিন্তু জমা হয়ে গেছে। তো এই ভিডিওটা কিন্তু আমার 2-3 দিন আগের করা আর কি। তো সেজন্য আজকে আর কি শেয়ার করলাম সেটা, বট কিভাবে রান্না করেছিলাম। আজকে কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তুলনামূলকভাবে। তো আমি কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে 7 থেকে 8 মিনিটের আর কি ভিডিও দিয়ে থাকি। তো আজকে 13 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো কাটতে গেলে দেখা গেছে যে হয় না, তো কেটে ছেটে আর কি 13 মিনিটের কি করেছি। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ ফুল ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আগে একটা জিনিস খেয়াল করতাম যে লাইক যতটা আসতো আর কি, তো ততটাই কিন্তু কমেন্ট আসতো। আমার ভিডিওর একবারে প্রথম থেকে
কিছুদিন আগ পর্যন্ত। আর এই মধ্যে দেখা যায় যে লাইকের থেকে কমেন্টের পরিমাণ বেশি, কিন্তু লাইকটা আর কি কম আসে। তো এই জিনিসটা আসলে কেন হচ্ছে সেটা আর কি বুঝতেছি না। যে আগে তো সমানই আসতো, মানে যারা হয়তো লাইক দিত তারাই কমেন্ট করতো। তো আমার একটা বিশ্বাস ছিল আর কি, যে সমস্ত আপুরা আর কি ভিডিও দেখে বা ভাইয়ারা ভিডিও দেখে, তো তারাই আর কি লাইক দিত আর কমেন্ট করতো। তো এখন কিন্তু লাইকের পরিমাণটা একেবারে কম, আর কমেন্টের সংখ্যা কিন্তু একটু বেশি হচ্ছে আর কি। তাই সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আর কি বলবো, তো এদিক দিয়ে কিন্তু বটগুলা কিন্তু আমি এত সুন্দর করে পরিষ্কার করেছিলাম, একটু কালো অংশ ছিল না। আপনারা আর কি দেখে হয়তো বুঝতে পারবেন যে বটটা কেমনভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি। এই বট বলেন বা মাছ মুরগি এগুলা কিন্তু পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে আর কি। তো আমার একটু মনে হয় বেশি সময় লাগে, কারণ আমি কিন্তু কাউকে দিয়ে বট বা মুরগি মাংস এগুলা কিন্তু পরিষ্কার করাই না, নিজের হাতেই পরিষ্কার করি। এবার যত কাজই আমার থাকুক না কেন, কারণ অন্য কারো হাতের পরিষ্কার করা আর কি আমার আর কি পছন্দ হয় না, সেজন্য একটু কষ্ট হলেও কিন্তু নিজেই পরিষ্কার করি। তো এদিক দিয়ে কিন্তু আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর আমার যেহেতু একটু কাজের পরিমাণ সবসময় বেশি থাকে, সেজন্য দেখা গেছে যে গরুর মাংস ও কিন্তু আমি বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি। আমার মশলা কষি রান্না করার তো একটা টাইম থাকে না। তো এভাবেও রান্না করলে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। তো এদিক দিয়ে কিন্তু বটের মধ্যে আমি যত মশলা আছে কি আর কি, জিরা গরম মশলা বাটা, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া, তেল। তো তেল একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু বটের সাথে একটু সামান্য পরিমাণে চর্বি আছে, তো সেজন্য একটু তেলটা কমই দিয়েছি। তো হাতে মাখিয়ে আর কি সামান্য একটু পানি দিয়ে আগে আর কি কষিয়ে নিব। তো যদি অল্প পরিমাণে হতো তাহলে কিন্তু প্রেসার কুকারে দিয়ে আর কি সিদ্ধ করে নিতাম। তা যেহেতু একটু পরিমাণে বেশি, সেজন্য আর কি বড় পাতিলের মধ্যে আর কি রান্না করতেছি। তো পরবর্তীতে কিন্তু এইখানে যে পরিমাণ বট আছে, তো আমি কিন্তু ২ ভাগে, যেহেতু আমার প্রেসার কুকারটা আর কি ছোট, তো আমি কিন্তু ২ ভাগে ভাগ করে আর কি সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমরা যখনই আর কি গরুর বটটা রান্না করি, কিন্তু বটটা কিন্তু একদিনে রান্না করে খেলে দেখবেন যে খেতে ভালো লাগে না। ২-৩ দিন জাল করে যখন একটু ভাজা ভাজা হয় তখন আর কি খেতে ভালো লাগে। তো আমার ঘরে কিন্তু এই জিনিসটা হয় না। রান্না করলে থাকে না, গরুর মাংসও কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমার ছেলে মাঝে মধ্যেই বলে যে, "মা, বট একটু ভাজা ভাজা খেতে মন চায়।" তো আমি আবার উত্তরে বলি যে, "তোমরা তো এটা সময় দাও না।" বাপ ছেলে মিলেই কিন্তু খেয়ে ফেলে গরুর মাংস, বট। তো এদিক দিয়ে বট খেতে খেতে কিন্তু শেষ পর্যন্ত এতটুকুই আছে। তো এতটুকুই আর কি একটু ভাজা ভাজা আর কি করে নিয়েছিলাম। আর শুরুতেই তো দেখতে পেরেছেন যে কতগুলা বট ছিল। তো খাওয়ার শেষ মুহূর্ত এতটুকুই ছিল আর কি। তো এতটুকুই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। গরুর মাংসটা এবার ২ কেজি বা ৩ কেজি রান্না করি, সেদিনই কিন্তু খাওয়া হয়ে যায়। ওইটা আর কি থাকে না। বটও সেমই অবস্থা। তো এতটুকু থাকতো না, আমি আর কি একটা ছোট একটা কড়াইয়ের মধ্যে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু জাল দেই তারপর আবার ফ্রিজে রেখে দেই, সামনে থাকলে তো খেয়ে ফেলবে সেজন্য আর কি। যাই হোক, তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে আমি আর কি গিয়েছিলাম হচ্ছে সিঙ্গারের শোরুমে। তো কিছুদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ওয়াশিং মেশিনটা কেন জানি পানি আসতেছে না। তো যেহেতু ওনাদের মোবাইল নাম্বার আমার কাছে ছিল না, সেজন্য ডাইরেক্ট আর কি শোরুমে চলে গিয়েছিলাম। আর আমার বড় যা হচ্ছে একটা ওভেন নিবে আর কি। তো আমার যে ওভেনটা আছে, তো উনি বলছিল আর কি যে ওই ওভেনটারই আর কি দাম জিজ্ঞেস করতে। তো আমি কিন্তু এই যে হট অফার লেখা যে ওভেনটা আর কি, তো আমি এই ওভেনটাই কিন্তু নিয়েছিলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে ৩ বছর আগে হবে, ৩ বছরের মতোই হবে। তো তখন ছিল আর কি দাম ১৮,০০০ টাকা ছিল। আর এখন জিজ্ঞেস করলাম যে, তো উনি বলতেছে যে দাম হচ্ছে ২৬,৯৯০ টাকা আর কি। তো এখন যেহেতু অফার চলতেছে, তো তারপরে ৩,০০০ টাকা আর কি ডিসকাউন্ট দেওয়া যাবে আর কি অফার প্রাইসে। তো দাম হবে আর কি ২৬,৯৯০ থেকে ৩,০০০ বাদ দিলে যা হয় আর কি তাই। আমি কিন্তু অফারে কিনেছিলাম ১৮,০০০ টা আর কি, আমি ১৬,০০০ টাকা দিয়ে কিনেছিলাম।
তখনও কিন্তু অফার প্রায় অফারই ছিল, তো ওই দামে কিনেছিলাম। তো আমার বড় যা হচ্ছে বলছিল যে যদি 16,000 টাকার মধ্যে হয় তাহলে উনি আর কি গিয়ে নিয়ে আসবে। তো 16,000 টাকার মধ্যেও দেখিয়েছিল, তো ওইগুলো আমার আর কি পছন্দ হয় নাই। তারপরও আর কি বড় যাকে পরে আর কি সঙ্গে নিয়ে তারপর আরো একদিন যাব। প্রাইস কেমন, তো ওনার বাজেট হচ্ছে আর কি 16,000 টাকার মধ্যে, তো 16,000 টাকার মধ্যেও কিন্তু আছে। আর এই যে মাঝখানে যে রাইস কুকারটা সেটাও কিন্তু আমি নিয়েছিলাম তাও অনেক আগে, তখন নিয়েছিলাম 3,290 টাকা, আর এখন দাম হয়েছে 3,890 টাকা। কত ডিফারেন্স! সব কিছুর দামই কিন্তু এখন আর কি বেড়ে গিয়েছে। শুধু তো কুকারের জিনিস না, বা সব কিছুরই তো এখন দাম বেড়ে গিয়েছে। তো এদিক দিয়ে কিছু বিস্কিট, তারপর ড্রাই কেক আর চানা মিষ্টি নিয়ে আসছিলাম। তো বলতে বিকেলে কিছু মেহমান আসবে আর কি, সেজন্যই আর কি নিয়ে আসছিলাম। তো মেহমানদের তো ফল তারপর মিষ্টি এগুলা দিয়েছিলাম, আবার চাও বানিয়ে দিয়েছিলাম, সেটা আর কি শেয়ার করি নাই। মেহমান আসলে মেহমানদেরকে কিন্তু একটু সময় দিতে হয়, আর সবাইকে কিন্তু ভিডিওতে আনা যায় না, সবাই আর কি ক্যামেরার সামনে আসতে চায় না, সেজন্য আর কি ভিডিও করা হয় নাই। তো এদিক দিয়ে কিছু গ্লাস আর কি ছিল আমার নিচে নামানো, সেগুলো আবার আর কি বিকেলবেলা শোকেসের মধ্যে আর কি উঠিয়ে রাখলাম। তো আমাদের মহিলাদের কিন্তু বা গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কিন্তু রেডি থাকে। দেখা যায় যে ছোট দিনে তারপরও কিন্তু আগে থেকে এখন একটু দিন বড় হয়েছে আমার মনে হয় আর কি। তো তারপরেও কিন্তু কাজ আর কি শেষ করে উঠতে পারি না, সেই সন্ধ্যায় হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু আমি যে দেখিয়েছিলাম তার আগের ব্লগে শিং মাছ নিয়ে আসছিল, তো শিং মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবেই। তো আজকে আবার যখন গরুর খাবার আর কি রান্না করেছিলাম বাহিরের চুলায়, তো তখন আবার কিন্তু রান্না করতে করতে মাছগুলো আর কি আমি কেটে নিয়েছিলাম। আর আমার শাশুড়িকে বলেছিলাম আর কি, ছোট শাশুড়িকে, যে মাছগুলো একটু পরিষ্কার করে দিতে, তো উনি আর কি পরিষ্কার করেছে। তো আমি কিন্তু ওই দিক দিয়ে আর কি গরুকে আর কি খাবার খাইয়েছিলাম, তো সেটা আর কি আপনাদের সাথে আর শেয়ার করলাম না। কারণ আমাদের যে কাজ করে ভাইয়াটা, উনি কিন্তু দেশের বাড়িতে গিয়েছিল, এখনো কিন্তু আসে নাই। তো আমার কিন্তু ঘরের কাজ শেষ করে আবার খামারের কাজও আর কি একটু করতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড আর ছেলেও কিন্তু হেল্প করতেছে, তো সবাই মিলে কিন্তু আর কি করতেছি কাজগুলা। আর বিকেলবেলা দুধ আর কি সবাইকে দেওয়ার পরে এখানে 4 কেজির মতো আর কি ছিল। তো এখানে আমাদের ঘরে খাবার জন্য 1.5 কেজির মতো নিয়েছি, আর বাকি দুধটা আর কি এখন আর কি ফ্রিজে রেখে দেব। তো আজকে বোতল ছিল না, ছোট বোতল ছিল না, তো 5 লিটারের একটা আর কি বোতল ছিল, তো সেটার মধ্যে আর কি রেখে দেব। আর ফ্রিজের মধ্যে দুধ রাখলে কিন্তু সবসময় ছেঁকে রাখাই ভালো, কারণ পরে দুধটা গালিয়ে ছাকতে গেলে কিন্তু অসুবিধা। তাই সব সময় কিন্তু আমি আর কি দুধ ফ্রিজে যখন রাখি তখন কিন্তু ছেঁকে আর কি রাখি। তারপরে দুধ তো ছেঁকে বোতলে রাখলাম, আর এদিক দিয়ে শিং মাছ আর মাথার মাংস নিয়ে আসছিল হালিম খাওয়ার জন্য, তো সবগুলো আর কি ফ্রিজে রেখে দিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিও আর বেশি বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।